বিষয় নিয়ে আজকে আলোচনা করব, তার সঙ্গে বাস্তব সাংঘাতিকভাবে রিলেটেড। এই কালকে সুনিতা উইলিয়ামসরা ফিরেছেন, সেটা নিয়ে একটা বিশাল আলোচনা চলছে, হওয়ারই কথা। ওনারা নমস্য, ওনাদের কি বলবো, পড়াশুনো বলুন, ওনাদের যোগ্যতা সবকিছু সেই লেভেলের, নচেত এই পর্যায়ে পৌঁছানো যায় না। না, মেরিট প্রচুর লোকের থাকে, কিন্তু এদের যে মেরিট, এদের যে যোগ্যতা, সেটা অনেক বেশি, এবং সেখানে ডাইরেক্ট ঈশ্বরের হাত রয়েছে। তা না হলে অ্যাস্ট্রোনট হওয়া যায় না, পরিষ্কার কথা, ওড়ালেও হয় না। যে কোনো সাবজেক্ট যদি কেউ মনে করে যে আমি ভালোবেসে পড়বো, পছন্দ করি সাবজেক্টটা, এবং সেই পর্যায়ে পর্যন্ত পৌঁছবো, আমার সাবজেক্টটা ভালো লাগে বলে, লোক দেখাবো বলে না, তাহলে কিন্তু সে পৌঁছতে পারে, এবং তার টার্গেটই থাকবে যে আমি ভালো কিছু করব, বড় কিছু করব। এবং তারা নিজেদের উপরই ফোকাসটা করে, তারা অন্যকে কি করলো সেটা নিয়ে মাথা ঘামায় না, ঘামানোর চেষ্টাও করে না। তারা জানে যে আমাকে করতে হবে, আমি নতুন কিছু আবিষ্কার করব, নতুন কিছু প্রজেক্ট রেডি করব, আমার কাজে লাগবে। সেই মানুষগুলো আলাদা। তো কালকে একটা আলোচনা দেখছিলাম যে কেন বাংলা থেকে মেয়েরা বা ছেলেরা আসছে না। কিছু কিছু ছেলে মেয়ে যারা যাচ্ছে, তারা নাসায় চলে যায়, তারা কেউ ফিরছে না। কেন ফিরবে বলুন তো, কেন ফিরবে? আর বাকিটা তৈরি হবে কিভাবে? যারা যারা যাচ্ছে তাদের পারিবারিক সংস্কার, তাদের মেরিট তাদেরকে সেইখানে পৌঁছে নিয়ে যাচ্ছে, নাসায় পৌঁছচ্ছে, ডেফিনেটলি যাচ্ছে। এবং বাঙালিদের মধ্যে সমস্যাটা যেটা মারাত্মক প্রবল, সেটা হচ্ছে অন্যকে হ্যাটা করার প্রবণতা। ধরুন মাধ্যমিকের রেজাল্ট ভালো হয়েছে, বাস্তব কথা, আপনারা নিজেরাও এটাকে মিলিয়ে দিতে পারবেন। মাধ্যমিকের রেজাল্ট ভালো হয়েছে, মাধ্যমিকে অনেকেরই রেজাল্ট ভালো হয়, প্রচুর ছেলেমেয়ের রেজাল্ট ভালো হয়, এখন তো বুড়ি বুড়ি ভালো হচ্ছে। উচ্চ মাধ্যমিকে নিয়েছে সায়েন্স, ভালো কথা, নিজেদেরকে মনে করতে শুরু করলো আচ্ছা আইনস্টাইনের পরেই বোধহয় আমার নাম, চারপাশের মানুষগুলো সব গরু ছাগল। এই হচ্ছে কিছু কিছু ছেলে মেয়ের অধঃপতনের মূল রাস্তা। হলো, তারপরে টেনে টুনে একরকম পাশ হলো। এবার পাশ করার পরে একরকম চলতে শুরু করলো, কেউ সায়েন্সের কোনো একটা স্ট্রিম নিল গ্র্যাজুয়েশনের জন্য। আবার যারা যারা ধরুন মোটামুটি একটুখানি পদের নাম্বার করলো, তারা হচ্ছে কি ইকোজিও ম্যাথ স্ট্যাট এরকম গালভর একটা নিয়ে অনার্স নিল। হ্যাঁ, নাম্বার একরকম হয়েছে, এবার কোথায় কোন কম্বিনেশন পেয়েছে, গিয়ে ঢুকেছে, আর কুলোয়নি, নড়ে গেছে, ধপ, অনার্স কেটে পিওর পাস, বিশুদ্ধ পাস। এবার পাস গ্রাজুয়েট বলে যা হয় তাই হয়েছে, সায়েন্সের পাস গ্রাজুয়েট। আর কোথায়, তো আর তো সব রাস্তা বন্ধ। আর যদিও বা কেউ রাখতে থাকতে কিছু পারলো, তাদের কাজটা কি শুরু হলো, তাদের তো আর তো নাম্বার তো এলো না, কোনো রকমে ওরা তাদের আর এমএসসি পড়া হলো না, হবে কি করে? ওই টেনে টুনে টানাটুনি দিয়ে তো আর হয় না। আর কিছু থাকে একটুখানি হয়তো যদিও বা পেরে গেল, তো লোকের পেছনে লাগতে লাগতে তাদের আর কিছু করার থাকলো না। তাদের প্রথম টার্গেট থাকে হচ্ছে আয়নাটা অন্যদিকে ঘোরাই, কিভাবে চলবো, কিভাবে পড়াশোনা করবো, নিজের বেটারমেন্ট কি করে হবে, নিজেকে কোথায় প্রতিষ্ঠিত করবো, সেদিকে তো মন নেই। মন হচ্ছে যে কে কি করছে তার উপরে নজর। তখন জিজ্ঞাসা করা হবে তুমি কি করো, আমি বিজ্ঞানী, আমি সমাজ সংস্কারক, বিজ্ঞানী। কি সমাজ সংস্কার করেছো? সমাজ সংস্কার করতে গেলে নিজেকে কিছু করতে হয়, সেলফ আইডেন্টিটি তৈরি করতে হয়। তো সেলফ আইডেন্টিটি তৈরি হয়নি, কোনোদিন হবেও না। তারা হচ্ছে সমস্ত বিজ্ঞানী। এখানকার ছেলেমেয়েদের অবস্থা এই। যারা যারা ভালো তাদের উদ্দেশ্যে বলছি না, কিন্তু প্লিজ কেউ গায়ে মাখবেন না, এটা তাদের উদ্দেশ্যেই বলছি। এ ধরনের ছেলেপুলে যারা যারা আছে, যারা অলরেডি ওই দুপাতা সায়েন্স পড়ে মহাকাশে উঠে যায়, আর এই যারা যারা স্পেস নিয়ে পড়াশোনা করে, মহাকাশ যাদের হাতের মুঠোয়, তারা মাটিতে থাকে। এটাই ব্যাপার, পার্থক্যটা এইখানে। এরা আগেই উঠে পড়েছে, ওই জন্য ফুটো হয়ে নিচে নেমে পড়েছে, লিক করে নিচে নেমে পড়েছে, আর এরা ওখানেই থাকে, কিন্তু এদের মাটিতে পাতা থাকে। তারা জানে আমাদের কি নিয়ে পড়াশোনা করতে হবে, কি আমাদের রিসার্চের টপিক হবে, অন্য কারোর বিষয়ে মাথা ঘামানোর সময়ই নেই এদের। হ্যাঁ, তবে ওদের পেছনে কেউ লাগলে ডেফিনেটলি ওরাও দেয়। এই হচ্ছে মূল বিষয়। ওই যে আলোচনা হচ্ছে না যে কেন যাচ্ছে না, যাবে কি করে, তার কারণ এরা নিজেদেরকে এত হনু ভাবে, তো হনুদের আর জায়গা কোথায়? দুপাতার বিদ্যে নিয়ে এরা ভাবে যে একেবারে বিশাল বিজ্ঞানী, বিশাল, মানে বিটা কেটে গিয়ে পরেরটা চলে আসে আর কি। ওই জন্য এদের দ্বারা কিছু আর হয় না। এরকম প্রচুর প্রচুর লাট খাচ্ছে, প্রচুর লাট খাচ্ছে, সোশ্যাল মিডিয়াতে তো ভর্তি রয়েছে। আর বিশাল নিজেদেরকে বিজ্ঞানী বলে প্রমাণ করেছে। করেন কি, কি করেন, আইডেন্টিটি কি, কোথায় চাকরি করেন, করেনটা কি? কেউ বলছে রাইটার। এই হচ্ছে ব্যাপার। না লিখতে কেউ ভালোবাসতেই পারে, সেটা কোনো কথা না, কিন্তু ওই আতেল আতেল, পরিষ্কার কথা, ভড়ংবাজি, সেই জায়গাটা বেশি হয়ে যাচ্ছে। রেসপেক্ট, কারোর বিশ্বাসে আঘাত না দেওয়া, কাউকে ছোট বড় কথা না বলা, এটা হচ্ছে শিক্ষার প্রথম পরিচয়, আর কিছু না। এই বেসিক জিনিসগুলোই নেই।
তাহলে আর শিক্ষা এগোবে কি করে? আমার প্রোফাইল এরকম প্রচুর বড় বড় সায়েন্টিস্টরা রয়েছেন যারা কিন্তু ইন্ডিয়াতে থাকেন না, যারা বিদেশে থাকেন। তারা অসম্ভব ভদ্র বিনয়ী এবং তাদের পাটা মাটিতে থাকে, এই জন্যই তারা সেই পর্যায়ে। তারাও কিন্তু কেউ কাউকে মানে অপমান করলে ছেড়ে কথা বলে না, বলার উচিতও না। সেজন্যই বক্তব্য, যে কোনো সাবজেক্ট তার গুরুত্ব রয়েছে, কোনোটাই ছ্যাবলামের পড়াশোনা নয়। প্রত্যেকটা সাবজেক্টের আলাদা গুরুত্ব রয়েছে। বাংলা নিয়ে কেউ পড়ছে, সে যদি বাংলায় বিশাল কিছু করতে পারে, ডেফিনেটলি সম্মানের যোগ্য। হিস্ট্রি সম্মানের যোগ্য, রেকমেন্ডেশনে নয়, নিজের দক্ষতা যোগ্যতা ওই পর্যায়ে পৌঁছেছে, প্রত্যেকটা মানুষ সম্মানের যোগ্য। কিন্তু যারা 1%ও কিছু করতে পারেনি, 1%ও না, এবং মানুষকে ছোট করার প্রবণতা রাখে, তারা অসম্মানের যোগ্য। তো যে মানুষটার নিজের সম্মান নেই, সেই মানুষটা সাবজেক্টে কি দেবে, দেশকে কি দেবে, বিজ্ঞানকে কি দেবে? নিজেরই তো কোনো জ্ঞান নেই, তো বিজ্ঞানকে কি দেবে? সায়েন্সকে নিজেদের জীবনটা পর্যন্ত দিয়ে দেয়, তাদের সেই দম থাকে, সেই যোগ্যতা থাকে। ইটস নট ফর অল। বসে বসে হাবিজাবি বকা আর আমি বিশাল সায়েন্টিস্ট বলে চাকরির মানুষকে ছোট করা, এটা কুশিক্ষার লক্ষণ, অশিক্ষার লক্ষণ। কারোর বিশ্বাসে আঘাত দেওয়া অশিক্ষার লক্ষণ। সায়েন্টিফিক্যালি কিছু বুঝিয়ে দেওয়া সেটা অন্য জিনিস। ঠিক আছে, এটা মানুষ নাই বুঝতে পারে। সব মানুষ একেবারে বিশাল বোদ্ধা তাও না, সহজ সরল বিশ্বাসে মানুষ অনেক কিছু করে। মানলাম আমি অনেকটা জানি, যে জানবে তার উচিত কাউকে জানিয়ে দেওয়া একটা সময় পর্যন্ত। কেউ যদি বুঝতে না পারে সে প্রসঙ্গ আলাদা, কিন্তু যারা যারা সেই পর্যায়ের পড়াশুনো করবে তাদের সেই রকম থাকবে, তাদের অন্যদিকে তাকানোর সময় নেই। তারা জানে কি করতে হবে, নিজেদের দিকে তাকায়, নিজেদের অনেক কিছু বাকি আছে, টাইমটা শর্ট। আর যাদের কাজ নেই, কম্ম নেই, তাদের সময়ই সময়, লোকের পেছনে লাগাটাই কাজ, আর নিজেকে হুনু ভাবা আমি বিজ্ঞানী, আমি বিশাল বিজ্ঞানী। কেউ চেনে না, ও নিজেকেই চেনে, আর কেউ চেনে না। অথবা মা জানে হচ্ছে সায়েন্স নিয়ে পড়াশোনা করেছে, দ্যাটস ইট। নিট রেজাল্ট আ বিগ জিরো। এদের দ্বারা কোনো দিকেই পৌঁছানো যাবে না, ইসরো অব্দি পৌঁছতে পারবে না। আর যারা যারা সত্যি সত্যি শিক্ষা সংস্কার পরিবারের সেই রকম ডিসিপ্লিন মেনে এগোতে পারবে, সেই সব বাঙালি ছেলেপুলেরা বসে রয়েছে, ভবিষ্যতেও যাবে, তাদের কোনো সমস্যা হবে না। এই কথাগুলো তাদের উদ্দেশ্যেই বললাম, যারা ভাওতে চলে, মোহের জগতে থাকে, যারা সেটা বাদ দিয়ে বাস্তবের মাটিতে হাঁটে, তাদের জীবনে অনেক সাফল্য আসুক, তারা খুব ভালো থাকুক। ইনফ্যাক্ট সাফল্য আসবেই তাদের, আর বাকিদের নিয়ে কেউ ভাবে না। ওগুলো বেকার জঞ্জাল, বোঝা গেল? তো সেই জঞ্জালের সংখ্যাই বেড়ে যাচ্ছে বলে সেই পর্যায়ে পৌঁছবে না। পর্যায়ে পৌঁছতে ভাই দম লাগে। এত সহজ, লোকের পেছনে লাগা সহজ, নিজের যোগ্যতায় কিছু করাটা অত সস্তা না। সেটা খুব কম সংখ্যক মানুষ পারে, সবার দ্বারা সেটা সম্ভব হলে হয়েই যেত। ভালো থাকুন।